ফজরের সময় হয়ে গেলে তো সুন্নত আপনি পড়বেন। সুন্নত পড়ার পর ফরজের আগ পর্যন্ত যে গ্যাপ, এই গ্যাপ আপনারা কেন করেন? আপনারা তো মহিলা, আপনাদের এমন না যে নামাজ শুরু হইতে এখনো দেরি আছে। পুরুষরা না হয় এটার সময় একটা ফিক্সড টাইম আছে সবগুলো মসজিদে, সেখানে পুরুষরা যারা আগে আসেন তারা সুন্নত পড়ে চুপচাপ বসা থাকা লাগে, যেহেতু কোনো জবান নাই। সুন্নত পড়ছেন, পড়ে হয়তো 10 মিনিট পরে জামাত হবে। ওনাদের সেই প্রশ্ন আসতে পারে যে ওনারা মসজিদের মধ্যে এখন বেকার কী করবেন? 5 মিনিট আছে, 10 মিনিট আছে, বা যারা আরও আগে যায় 20 মিনিট আছে, কী করবেন? কিন্তু আপনাদের তো সেই সমস্যা নাই। বুঝলাম না আপনার প্রশ্ন। আপনারা মহিলা, আপনারা আপনাদের ঘরে টাইম হয়ে গেলেই সুন্নত পড়বেন, ফরজ পড়ে ফেলবেন। এখানে গ্যাপ দিবেন কেন? গ্যাপ দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। আর না হয় আপনারা সুন্নত না পড়ে আগে পড়ে ফেলেন, উজু করে আসছেন, তাহিয়াতুল মসজিদ পড়েন, তাহিয়াতুল উজু পড়েন, মসজিদ তো নাই যে ঘরে। তো তাহিয়াতুল উজু 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়ে এখন আপনি কিছু তাসবিহাত পড়েন, যেহেতু এরা তাসবিহের টাইম। কথা বলছেন যে ফজরের উদয় হয়ে গেছে, ফজরের টাইম হয়ে গেছে, এখন আপনি তাসবিহ কিছু পড়েন। আর যদি নামাজ পড়তে চান একটু পরে, তাইলে আপনি একটু পরে পড়েন। কেমন? আগে পড়বেন সুন্নত, এরপরে সাথে সাথে পড়ে ফেলবেন আপনি ফরজ। কারণ আপনাদের আর পরে অপেক্ষা করার তো কোনো প্রয়োজন নাই। উনি তো মসজিদে না, আপনারা মসজিদেও না, ইমাম সাহেব আসবেন, ইমামও না, মসজিদের একামতে লাগবে, এগুলোও নাই। এজন্য আপনারা মহিলাদের এখানে গ্যাপ দেওয়ার, সুন্নত থেকে ফরজের মাঝখানে গ্যাপ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা হচ্ছে আপনাদের জন্য মাসআলা। ফরজ পড়বেন পরে, আগে সুন্নত 2 রাকাত, এরপরে ফরজ। এখন যদি কোনো কারণে গ্যাপ হয়, আমি নিলাম ধরে, ঠিক আছে, আপনি সুন্নত পড়ে একটু রেস্ট করবেন হয়তো, কিংবা দিন মসজিদে হারামে আছে, মসজিদে নববীতে আছে, আচ্ছা যদি কোনো জায়গায় মসজিদে যান আপনি, হ্যাঁ, তাইলে এই যে টাইমটা থাকবে হাতে, এই সময় যে কোনো তাসবিহ পড়তে পারবেন। তবে উত্তম হচ্ছে আস্তাগফিরুল্লাহটা বেশি করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রাহিম, এটা তো মুখস্থ আছেই। আর আমি গতকালকেও আমাদের মসজিদে একটা টক ছিল, বা প্রত্যেক রোববারে থাকে, আমি উল্লেখ করেছি এই হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহটা পড়বে 3 বার, কোন আস্তাগফিরুল্লাহ আমি আসতেছি আপনাকে বলবো, 3 বার যে ব্যক্তি পড়বে তার সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। গফিরাত লাহু খাতায়াহ, যে ব্যক্তি এটা পড়বে 3 বার, তার সকল খাতায়া বলতে তার সকল গুনাহ, ভুল ত্রুটি, ভুল ভ্রান্তি সব আল্লাহ পাক মাফ করে দিবেন। 3 বার যে ব্যক্তি পড়বে, তো আপনি তো 3 বার না, আরও বেশি সময় হয়তো আপনি পেয়ে যাবেন যদি কোনো মসজিদে আপনি যান বা থাকেন, উমরার সময় তো মসজিদে যান। তো ওই সময় যদি আপনি পড়তে চান, তাহলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবার বলি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা 3 বার যে ব্যক্তি পড়বে, এই গেল একটা। আরও আছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটাও 3 বার পড়বে, তারও অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার জন্য জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা এত প্রিয় দোয়া, এত সুন্দর দোয়া, এত সঠিক দোয়া, এটা যদি আমরা পাঠ করি 3 বার। আমি আবার বলি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন রাসূলান ওয়া নাবিয়্যা। তো আশা করি এই দুটো দোয়া আপনি পড়তে পারেন যদি গ্যাপ থাকে। আর না হয় আমি শেষ করতে চাচ্ছি যে আপনারা মহিলাদের জন্যে ফজরের সময়ের সুন্নত থেকে ফরজের মাঝখানে গ্যাপ রাখার কোনো প্রয়োজন নাই। কিন্তু যদি কোনো মসজিদে আপনি যান, তাহলে পরে ইমাম সাহেবের আগ পর্যন্ত বা ইকামার আগ পর্যন্ত আপনাদের গ্যাপ থাকতে পারে। ওই গ্যাপের সময় আপনি এই আস্তাগফিরুল্লাহর দোয়াটা পড়তে পারেন। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে চান তো আরও ভালো।